নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। কখনো কারো কাছে আশা করবেন না যে কেউ একজন আসবে, এসে আপনাকে ভালো রাখবে, আপনাকে খুশি রাখবে, আপনার জন্য এটা করবে, ওইটা করবে, আপনাকে ঘোরাবে, আপনাকে খুশি করবে। এই জিনিসগুলো নিয়ে কখনোই চিন্তা করবেন না। নিজেকে খুশি নিজেরই রাখতে হয়। কেউই কখনো কাউকে খুশি রাখতে পারে না। নিজেকে যদি নিজে খুশি রাখতে পারেন তাহলেই দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। যদিও ব্লগটা অনেকদিন আগের করা, বাট শেয়ার করা হচ্ছিল না সময় সুযোগের কারণে। অনেকদিন পর এডিটিং করতে বসেছি, আর আজকে আবার আগের কথাগুলো মনে পড়ে গেল। জীবনে ভালো থাকতে হলে নিজের প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে। কখনোই কারো কাছে কিন্তু কোনো কিছু আশা করা যাবে না। নিজেকে নিজে খুশি রাখতে হবে। নিজে নিজে ঘুরতে চলে যাবেন। আমার যখনই মন খারাপ হয়, আমার যখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, তখন আমি কারো উপর ডিপেন্ড হই না, একা একাই বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। হয়তো আমার সাথে কেউ একজন থাকে, আমার বান্ধবী কিংবা কেউ না কেউ থাকে, বাট এটা সত্যি যে কারো উপর এখন আমি ডিপেন্ড হই না। একজন আসবে, এসে আমাকে খুশি করাবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমার মন ভালো করবে। আমার মন ভালো করার দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি। আমার যখনই মন খারাপ হয় তখনই আমি কারো না কারোর সাথে প্ল্যান করে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। ঘুরতে কিন্তু অনেক টাকা লাগে না, ঘোরার জন্য লাগে মন মানসিকতা, যেটা সবার মধ্যে থাকে না। অনেকেই ভাবে ঘুরতে অনেক বেশি টাকা লাগে। আমি বলবো ঘুরতে তেমন টাকাই লাগে না, আপনার মন মানসিকতাটাই যথেষ্ট। আপনার যদি ইচ্ছা করে ঘুরতে যাওয়ার, তাহলে আপনি 200 টাকা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে ঘুরে আসতে পারবেন। এটাই বাস্তবতা। ঘুরতে হলে টাকার প্রয়োজন হয় ঠিকই, বাট অত টাকাও লাগে না, মন মানসিকতাটাই যথেষ্ট। প্রায় 2 বছর পর আমি রমনাতে ঘুরতে গিয়েছিলাম। আমি রমনাতে তেমন একটা ঘুরতে যাই না। রমনা পার্ক আমার অনেক বেশি পছন্দের জায়গা, বাট অনেক দিন ধরেই প্রায় রমনাতে যাওয়া হচ্ছিল না। ওই দিন হুট করেই বান্ধবীর সাথে প্ল্যানিং করেছিলাম একটা জায়গায় ঘুরতে যাব, বাট ওই জায়গাটায় যাওয়া হয়নি। তাই ভাবলাম যে চলে যাই রমনাতে। রমনাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের 2 বান্ধবীর অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তারপর আমরা চলে যাই রমনার বাইরে ফুচকা আর বেলপুরি খেতে। বেলপুরি আর ফুচকা দেখলে আমরা মেয়েরা তো যে কোনো জায়গায় থেমে যেতে পারি, বাট এই বেলপুরি আর ফুচকাটা অনেক বেশি জঘন্য ছিল। আমাদের খাওয়া সবচেয়ে জঘন্য বেলপুরি আর ফুচকা। রমনার বাইরের খাবার আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করব না। কখনোই রমনার বাইরের খাবারগুলো খাবেন না, অনেক বেশি আনহেলদি এবং আনহাইজিনিক হয়। তারা একেবারেই পরিষ্কার না, একেবারে অপরিচ্ছন্ন ভাবে এখানে খাবার বানানো হয়। তাই আমি কখনোই ওখানের খাবার সাজেস্ট করব না। আমি খেয়ে তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সো আপনারা কখনোই খাবেন না। তো রমনা থেকে বের হয়ে আমরা 2 বান্ধবী মিলে ঘোরাঘুরি করতে করতে চলে গিয়েছিলাম বেলি রোডে। বেলি রোডে গিয়ে তারপর চলে গিয়েছি বেলি ডেলিতে। বেলি ডেলিতে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দেই। বেলি রোডের সবচেয়ে ফেমাস একটা ফুড কোর্ট হলো বেলি ডেলি। এখানে কিন্তু ফুডের অনেকগুলো স্টল রয়েছে, স্ন্যাক্স থেকে শুরু করে সব ধরনের আইটেমই কিন্তু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন। তো বেলি ডেলিতে কিন্তু আপনারা অবশ্যই যাবেন। আমি তো বেলি ডেলিতে কয়েকদিন পর পরই যাই, বাট ওখানের ফুড আমার তেমন ভাবে ট্রাই করা হয়নি। বাট আমি যখনই ট্রাই করব তখনই আপনাদের সাথে মাস্ট শেয়ার করব। তো বেলি ডেলিতে আমরা কিন্তু আড্ডা দিতে গিয়েছিলাম আর একটু কফি খেতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে আড্ডা দিয়ে তারপর দুজনের আবারও অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তারপর আমরা ডিসাইড করতে পারতেছিলাম না কি খাবো। ভেবেছিলাম যে বেলি ডেলিতেই কিছু খেয়ে নিব, বাট তারপর অনেক বেশি স্ট্রিট ফুড খাওয়ার ক্রেভিং উঠে যায় দুইজনেরই। তখন ভাবলাম যে বেলি রোডে স্ট্রিট ফুড মানেই তো হচ্ছে কাবাব, আর কাবাব খাওয়ার জন্য বেস্ট প্লেসই হচ্ছে স্ট্রিট ফুডের কাবাব। স্ট্রিট ফুডের মধ্যে আমি এই কাবাবটা খেতে বেশ পছন্দ করি। তারপর এই কাবাবটা খেতে চলে গিয়েছিলাম। অলরেডি এই কাবাবের ভিডিওটা আপনারা হয়তো বা আমার আরেকটা পেজে দেখে ফেলেছেন। যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই এখনই যেয়ে দেখে আসতে পারেন। কাবাব খাওয়া শেষে 2 বান্ধবী মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর খেয়ে আসি ফুচকা। ফুচকা খাওয়া শেষে অনেক বেশি ঝাল লেগে যায়, তারপর একটু ডেজার্ট খাই। ডেজার্টের মধ্যে এই সন্দেশটা আমার খুবই ভালো লেগেছিল। সন্দেশটা খাওয়ার শেষে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই।